কথিত আছে, বটতলার ভেতর গভীর রাতের নির্জনতা ভেঙে শোনা যায় এক অদ্ভুত আওয়াজ। নিকটবর্তী গ্রাম রূপপুরের মানুষ জানত, সেই বটতলার নিচে এক ভূত বাস করে। তারা বলতো, ভূতটি রাতে পথচারীদের ভয় দেখায় এবং কাউকে একবার তার মুখোমুখি হতে হয়, সে সহজে ফিরে আসে না। গ্রামের এক কিশোর, যার নাম ছিল অভি, সে এই গল্পগুলিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল। এক রাতে তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে অভি সিদ্ধান্ত নিল বটতলার কাছে গিয়ে রহস্যের সমাধান করবে। তার বন্ধুরা প্রথমে তাকে নিরুৎসাহিত করল, কিন্তু তার অদম্য সাহস দেখে তারাও সঙ্গ দিল। পূর্ণিমার রাত। অভি ও তার বন্ধুরা একটি টর্চ নিয়ে বটতলার দিকে রওনা দিল। বটগাছটির নিচে পৌঁছেই তারা অদ্ভুত একটি ঠান্ডা হাওয়া অনুভব করল। গাছটির বিশাল শিকড়ের নিচে এক অদ্ভুত আলো দেখতে পেল তারা। অভি সাহস করে আলোটার দিকে এগোল। হঠাৎ করেই গাছের নিচ থেকে একটি ছায়া বেরিয়ে এলো। ছায়াটি ধীরে ধীরে একটি মানুষের রূপ নিতে লাগল। ছায়াটি বলল, আমি এই বটগাছের রক্ষক, তোমরা কেন এখানে এসেছ? অভি ভয়ে কাঁপলেও সাহস করে বলল, আমরা জানতে চাই যে এই বটগাছের কাছে কি ঘটে। আমরা গুজবের সত্যতা জানতে এসেছি। বছর অনেক আগে এখানে এক সাধু ধ্যানে মগ্ন ছিলেন। সেই সাধুর আত্মা আজও এই গাছের রক্ষক হয়ে এখানে অবস্থান করে। সে কারো ক্ষতি করতে আসে না, বরং সে অশুভ শক্তির থেকে গ্রামকে রক্ষা করে। এই গল্পগুলো মানুষের ভয়ের কারণে তৈরি হয়েছে। আসল সত্য হলো এই বটগাছ এবং আমি তোমাদের বন্ধু। অভি এবং তার বন্ধুরা সত্য জানতে পেরে খুশি হল এবং গ্রামে ফিরে গিয়ে সবাইকে সব সত্য বলল। গ্রামের মানুষ এই কাহিনী শুনে বুঝতে পারল যে অনেক সময় ভয়ের পিছনে লুকিয়ে থাকে অন্য কোনো সত্য। অভি এবং তার বন্ধুদের সাহস গ্রামবাসীদেরকে শিখিয়েছিল যে অজানা জিনিসের মুখোমুখি হতে সাহস প্রয়োজন এবং সত্য সবসময় আলোর মতো উদ্ভাসিত হয়। कृपया इस चैनल को लाइक और सब्सक्राइब करें। आपके एक सब्सक्राइब करने से हमें काम करने की और ऊर्जा मिलती है।